প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব আজকে ডেটে, রবিবার, আজকে 30 তারিখ। এই 30 তারিখে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে এক্সাম হলো তার কোশ্চেন নিয়ে, জিকে আর ম্যাথ নিয়ে অ্যানালাইসিস হবে। তো আমার যারা প্রিয় স্টুডেন্ট, স্কিপ করবে না, দেখতে থাকবে। তো শুরু করা যাক ক্লাস। কার কটা উত্তর হলো, কটা ভুল হলো দেখে নেওয়া যাক। শুরু করছি। 1 নম্বর আর 15 নম্বর জিকে আছে, দেখতে পাচ্ছ। 1 নম্বরের জিকেতে কি বলেছে? বলেছে শেফোলজি কি? শেফোলজি। উত্তর হবে সি নম্বর, নির্বাচন, ভোট ইত্যাদির পরিসংখ্যান সংক্রান্ত চর্চা। এটা খুবই আনকমন প্রশ্ন, সি নম্বর অ্যান্সার। 15 নম্বরে ইউএন এর নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যের সংখ্যা হলো, এটা আমি বলেছি, এটা আমার জিকে ক্লাসে ছিল। টোটাল 15টা থাকে, 10টা অস্থায়ী আর 5টা স্থায়ী থাকে। এখানে উত্তর কত হবে? 5, এ নম্বর অ্যান্সার। নেক্সট কোশ্চেন 30 নম্বর 31 নম্বর। 30 নম্বরে বলেছে নিচের কোনটি বিশ্বের সর্বাপেক্ষা বৃহত্তম চিনি উৎপাদনকারী দেশ? কিছুদিন আগেও চিনি উৎপাদনকারী দেশ বিশ্বের প্রথম দেশ ভারত ছিল, কিন্তু এখানে উত্তর নেবে ব্রাজিল। বর্তমানে বিশ্বের সর্বাপেক্ষা বৃহত্তম চিনি উৎপাদনকারী দেশ বর্তমানে ব্রাজিল। কিছুদিন আগেও ভারত ছিল, এখন উত্তর আসবে ব্রাজিল, সি নম্বর অ্যান্সার। এই জন্য কোশ্চেনটা এসছে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, ব্রাজিল। 31, নিচের কোন নদীগুলির সূত্রপাত প্রায় একই জায়গা থেকে? উত্তর হবে ব্রহ্মপুত্র এবং সিন্ধু নদী, এ নম্বর অ্যান্সার। নেক্সট প্রশ্ন 33 34। 33-এ বলেছে কোন বছর ভারতের জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম গাওয়া হয়েছিল? কলকাতা অধিবেশনে 1896। 1896 জাতীয় কংগ্রেসের অধিবেশন, এ নম্বর অ্যান্সার। নেক্সট, নিচের কোনটি একটি লিপ ইয়ার ছিল? লিপ ইয়ার, উত্তর কি হবে? 2004, 34-এর এ নম্বর। নেক্সট প্রশ্ন 41 48। 41 নম্বর কমন প্রশ্ন, জাল্লিকাট্টু, এর আগেও বলেছি, ষাঁড়ের সাথে একটা বশ করা একটা খেলা, সেটা কোথাকার? তামিলনাড়ু। এটাও বলেছি, কমন প্রশ্ন এটা। অনেক কোশ্চেন কমন এসছে, যারা ক্লাস দেখেছে আমার অনেক কোশ্চেন কমন। জাল্লিকাট্টু হচ্ছে তামিলনাড়ু, ডি নম্বর অ্যান্সার। আবুল ফজল, এটাও এসেছিল, আকবরের রাজসভায় ছিল। আবুল ফজল আইন আকবরী লিখেছিল। তো আবুল ফজলের আকবরনামা লেখা হয়েছিল ফার্সিতে, 48-এর ডি নম্বর, ফার্সি ভাষায়। নেক্সট প্রশ্ন 41 48। 41 নম্বর কমন প্রশ্ন, জাল্লিকাট্টু, এর আগেও বলেছি, ষাঁড়ের সাথে একটা বশ করা একটা খেলা, সেটা কোথাকার? তামিলনাড়ু। এটাও বলেছি, কমন প্রশ্ন এটা। অনেক কোশ্চেন কমন এসছে, যারা ক্লাস দেখেছে আমার অনেক কোশ্চেন কমন। জাল্লিকাট্টু হচ্ছে তামিলনাড়ু, ডি নম্বর অ্যান্সার। আবুল ফজল, এটাও এসেছিল, আকবরের রাজসভায় ছিল। আবুল ফজল আইন আকবরী লিখেছিল। তো আবুল ফজলের আকবরনামা লেখা হয়েছিল ফার্সিতে, 48-এর ডি নম্বর, ফার্সি ভাষায়। 49 50। নিচের কোনটি মানবদেহে রক্ত তৈরিতে প্রয়োজনীয়? রক্ত তৈরিতে প্রয়োজনীয় কি? লোহা লাগবে, ডি নম্বর অ্যান্সার। 50, নীতি আয়োগের চেয়ারপারসন হলেন, এটা পড়েছি, নীতি আয়োগের চেয়ারপারসন প্রধানমন্ত্রী, ডি নম্বর অ্যান্সার। 58 60। 58, নিচের বায়ুমণ্ডলের কোন স্তরটিতে সর্বাপেক্ষা বেশি আবহাওয়া সংক্রান্ত ঘটনা সংঘটিত হয়? ঝড় বৃষ্টি, এর পড়েছি, এটাও ঝড় বৃষ্টি, ট্রোপোস্ফিয়ার, বি নম্বর অ্যান্সার, ট্রোপোস্ফিয়ার। লিফটের আবিষ্কর্তাকে? লিফটে ওটিস, এইভাবে মনে রেখেছিলাম, এটাও কোশ্চেন কমন। কি হবে? ইজি ওটিস, ডি নম্বর অ্যান্সার। 80 81। 80, নিচের কোন রাজ্যগুলি বাংলাদেশের সীমানাকে স্পর্শ করে? উত্তর হবে বি নম্বর, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মিজোরাম, বি নম্বর অ্যান্সার। 81, পার্লামেন্টের দুটি অধিবেশনের মধ্যে মধ্যে সময়ের ব্যবধান অবশ্যই ড্যাশের বেশি হওয়া উচিত নয়। এটাও কমন প্রশ্ন, এটা পড়েছি, 6 মাস, ম্যাক্সিমাম কত? 6 মাস, ডি নম্বর অ্যান্সার। 61 নম্বর, এই প্রশ্নটা কমন, এটাও মানে বেশিরভাগই কমন প্রশ্ন। 61-তে বলেছে কোন দিনটিতে আন্তর্জাতিক যোগ দিবস রূপে পালন করা হয়? 21শে জুন, 61-এর এ নম্বর অ্যান্সার। 24 27। 24, নন স্টিক রান্নার বাসনপত্র কিসের প্রলেপ দেওয়া থাকে? এটা পড়িয়েছি, টেফলনের প্রলেপ থাকে, সি নম্বর অ্যান্সার। 27 নম্বর, শাহজাহানের 4 পুত্রের মধ্যে কে অথর্ববেদ অনুবাদ করানোর ক্ষেত্রে স্বীকৃতি পান? এটাও বলেছি, শাহজাহানের পুত্রের মধ্যে দারা শিকো যেটা ছিল, সবচেয়ে বিদ্বান পণ্ডিত ছিল। তো উত্তর কি হবে? তার পুত্র দারা, এ নম্বর অ্যান্সার। 78 79। 78, নিচের কোন বিদ্রোহটি সিধু ও কানহুর সাথে সম্পর্কিত? সাঁওতাল বিদ্রোহ, 1855 সাল, এটাও বলেছি, সি নম্বর অ্যান্সার, সাঁওতাল বিদ্রোহ, 1855। 79, নিচের কোন পরিপাককারী এনজাইম মানুষের লালারসে উপস্থিত? এটাও কমন প্রশ্ন, টায়ালিন। উত্তর কি হবে? টায়ালিন, এ নম্বর।
68, 43, 68 নিচের কোনটি সঠিকভাবে মেলেনি? দেখো রাজধানীগুলো দিয়েছে, মিজোরামের হবে আইজল এই জায়গাটা, তাই না? ইটানগর তো অরুণাচল প্রদেশের, ওটাই ভুল, এ নম্বর। বাকিগুলো ঠিক আছে, নাগাল্যান্ড কোহিমা, মণিপুর ইম্ফল, মেঘালয় শিলং। 43 আমাদের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত, এখানে প্রস্থ আর দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, দৈর্ঘ্য প্রস্থ দেয়নি, কিন্তু প্রস্থ আর দৈর্ঘ্য উল্টে দিয়েছে, ওই জন্য 2:3 আসছে। ঠিক আছে, 43-এর ডি নম্বর অ্যান্সার। 71, 70 প্রচন্ড ঝড়ের পূর্বে কেন ব্যারোমিটারের পারদ স্তম্ভ দ্রুত নেমে যায়? ঝড় বৃষ্টি আসলে দ্রুত নেমে যাবে, আকাশ পরিষ্কার হলে আস্তে আস্তে উঠবে, তাই না? পরিষ্কার হলে আস্তে আস্তে উঠে, হঠাৎ করে নেমে গেলে কি হয়? আন্ধি তুফান, ঝড় বৃষ্টি। এটার উত্তর হবে কি? বায়ুমণ্ডলীয় চাপ হ্রাসের জন্য, বায়ুমণ্ডলীয় চাপ হ্রাসের জন্য, এ নম্বর অ্যান্সার। 70 নিচের কোন বাদ্যযন্ত্রটির সাথে ওস্তাদ আলী আকবর খান সরদ, এটাও পড়েছি, ম্যাক্সিমাম জিকে গুলো কমন, মানে 95% কমন। এক একটা ওই যে সেফোলজি যেটা আনকমন ছিল একটু, দুই একটা এদিক ওদিক আনকমন, বাকিগুলো কিন্তু সব কমন। তবে যারা ক্লাস করেছে তারা কিন্তু অবশ্যই বুঝতে পেরেছে কটা পারলো কটা পারলো না। হ্যাঁ, আর একটা চিনি উৎপাদনকারী দেশ, খুবই ভাইটাল কোশ্চেন এটা। কয়দিন আগেও ভারত প্রথম স্থান ছিল, আজকে দেখো ব্রাজিল। যদি উত্তর কোনটা নেবে সেটা তাদের উপর নির্ভর করবে। তো কমপ্লিট হলো জিকে গুলো। নেক্সট শুরু করব ম্যাথ ক্লাস। ম্যাথ 2 নম্বর 4 নম্বর। 2 নম্বর বলেছে একটি শ্রেণীর 24 জন বালকের বয়সের গড় 11 বছর। 24 জনের বয়সের গড় যদি 11 হয় তাহলে টোটাল কত? 264। এবার বলেছে যদি একজন শিক্ষক যোগ করা হয়, অর্থাৎ তাহলে 24-এর সাথে আরেকজন শিক্ষক হয়ে যাবে 25 জন, আর গড় 1 করে বেড়ে যায়, তার মানে 11 গড় ছিল 12 হয়ে যাবে এবার। তাহলে 12 হয়ে গেলে কত হবে? 300। তাহলে 300 থেকে যদি আমি 264 বাদ দিই, এই যে 36, অর্থাৎ শিক্ষকের বয়স কত বছর? 36 বছর, উত্তর 36। নেক্সট 4 নম্বর। আশিসের কাছে 10 টাকার ও 20 টাকার নোট আছে। 10 টাকা আর 20 টাকার নোট আছে। 20 টাকার নোটের সংখ্যা 10 টাকার নোটের সংখ্যার দ্বিগুণ। এ যদি x গুণ 10 টাকা হয়, এ হবে 2x। টোটাল টাকা 20 × 40 10, টোটাল টাকা 50x। এই টোটাল টাকাটাই অ্যামাউন্ট দিয়ে দিয়েছে 3250 টাকা। x = 65, 65 দোকানে 130, আর 65-কে 65 আর একটা 195, উত্তর। তাহলে তার কাছে মোট কতগুলি নোট আছে? 195টা। নম্বর 12 নম্বর। একজন বিক্রেতা তার বিক্রয়যোগ্য সামগ্রিক ক্রয় মূল্যের উপর 20% বর্ধিত দামে নির্দিষ্ট করে। কি বলেছে? 100 টাকা দাম ছিল, 120 টাকা দাম রেখেছে, এবার বিক্রি করার সময় 15% ছাড় দেয়। তার মানে কি 85 টাকায় বিক্রি করে। 100 টাকা দাম ছিল, 120 টাকা দাম রেখেছে, 15% ছাড় দিয়ে দেয়। 15% ছাড় দিলে 85 এততে বিক্রয় হবে, এটা হবে বিক্রয় মূল্য, এটা ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য কত? 102 টাকা। 102 টাকা বিক্রয় মূল্য আসে। তো কিনেছিল 100 টাকা, 102 টাকা বিক্রয়, তাহলে 2% কি হবে? লাভ হবে, 2% লাভ হবে। ক্লিয়ার? এটা কাটলে 102 আসে। নেক্সট 12 নম্বর বলেছে প্রশ্নবাচক স্থানে কি বসবে? 452 + 312 - 16 = 34x। এক্স ধরে নিলাম ওই জায়গাটা কোশ্চেন মার্কে ওইখানে। তাহলে আমাকে কি করতে হবে? এটা যোগ করতে হবে। 312, 764 থেকে 16 বাদ, 748, 34 যদি ভাগ করে দিই তাহলে কত আসবে? 22। 22 দিয়ে গুণ করলে হয়ে যায়, 22 দিয়ে কেটে যায়, তো ওই জায়গাটা 22 আসবে উত্তর। নম্বর 17 নম্বর। দুটি সংখ্যার যোগফল 506। কি বলেছে? দুটি সংখ্যার যোগফল 506। দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটির এত হয়, দ্বিতীয় সংখ্যাটা b, প্রথম সংখ্যা a, তার 5/18 = b। তাহলে a = 18, b = 5। দুটো সংখ্যার যোগফল, তার মানে কি এটা যোগফল কত? 23। 23 = 506, 1 ইউনিট = হবে 22। তাহলে প্রথম সংখ্যা আর দ্বিতীয় সংখ্যার মধ্যে পার্থক্য কত? প্রথম সংখ্যা তাহলে কত হবে? 18 × 22, এই যে প্রথম সংখ্যা। এর আবার কত বলেছে? এর আবার 4/9 বলেছে, মাইনাস দ্বিতীয় সংখ্যা লিখতে হবে 22 × দ্বিতীয় সংখ্যা 5, 22-এর সাথে 5 ইন্টু এর কত? 2/11। এর মধ্যে পার্থক্য 9 দুগুণে এত, 176 মাইনাস 20, 20 বিয়োগ করে দিলে 156 উত্তর। কত উত্তর? 156।
56 উত্তর, ডি নম্বর অ্যান্সার। নেক্সট অঙ্ক, একটি পরীক্ষায় 25টি এমসিকিউ আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। টোটাল কতটি? 25টি এমসিকিউ। প্রতিটি সঠিক উত্তরের জন্য 4 নম্বর দেওয়া হয়। একটু ঘুরিয়ে দিয়েছে অঙ্কটাতে, এই টাইপের অঙ্ক করেছি কিন্তু একটু ঘোরানো আছে। প্রতিটি সঠিক উত্তরের জন্য 4 নম্বর দেওয়া হয় এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 1 নম্বর অতিরিক্ত কাটা হয়। এই যে কোশ্চিনটা অতিরিক্ত, মানে যা কাটতো 1 নম্বর তার থেকে অতিরিক্ত আরো 1 কেটে নিবে, তার মানে একটা ভুল করলে 2 এরকম। যদি কোনো পরীক্ষার্থী 74 নম্বর পায় তবে সে কটি প্রশ্নের উত্তর দেয়নি? প্রশ্ন দেখেছো, কটি ভুল করে কটি সঠিক করে এটা আসে, কিন্তু এখানে বলছে কটি উত্তর দেয়নি। সাপোজ আমি ধরে নিলাম 20টা প্রশ্নের উত্তর দিয়েছে, 4 করে পায়, এক একটা প্রশ্নের উত্তরের জন্য সঠিকের জন্য 4, তাহলে 80 নম্বর পাবে। তো আমি ধরে নিলাম যদি সে 3টে প্রশ্ন ভুল করে তাহলে অ্যাকচুয়াল 3 নম্বর কাটবে, 1 নম্বর করে, কিন্তু অতিরিক্ত 1 আরো কাটছে, তার মানে কাটবে কত? 3 দুগুণে 6, 6 নম্বর কেটে নিবে, 6 নম্বর কেটে নিবে। 3টে প্রশ্ন ভুল করেছে, 3টে যদি ভুল করে আর 20টা যদি অ্যান্সার দেয়, তার মানে সে 23টা উত্তর করেছে। 3টে ভুল করে দিয়েছে, 6 নম্বর কেটে নিয়েছে। 3টে ভুল করেছে, 6 নম্বর কেটে নিয়েছে, 20টা অ্যান্সার করেছে, 80 পেয়েছে, তাহলে অ্যাকচুয়াল সে 23টার উত্তর দিল, দুটো দেয়নি। তবেই তো এই যে 6 এখান থেকে যদি আমি বিয়োগ করি তবেই তো 74 পাচ্ছে, সে কেটে 74 পাচ্ছে, তাহলে দুটোর প্রশ্নের উত্তর দেয়নি, ওই দুটো একদমই টাচ করেনি। নেক্সট অঙ্ক, যদি 2a = 3b, এখান থেকে ডাইরেক্ট আমি নিয়ে নিচ্ছি a = 3, b = 2, ঠিক আছে, আর 3b = 4c, অর্থাৎ b = 4 আর c = 3, তাহলে আমি এখান থেকে লিখে নিচ্ছি 3:2 আর হচ্ছে 4:3, 4:3, তাহলে এই সংখ্যা দিয়ে আমি বাড়িয়ে দিচ্ছি, তাহলে অনুপাত পেয়ে যাবো 3 4 12, 4 2 8, 6, তাহলে 6:4:3 অনুপাত কত এদের? এটাই চেয়েছে, এবিসির অনুপাত 6 4 3, ডি নম্বর। নেক্সট 22 নম্বর কোশ্চেন, x - 5y বাই x প্লাস 5y = 7/13, তাহলে x বাই y সমান কত? 13x 5 13 65y = 7x 35y। এই পাশে আসলে এখানে থাকবে 6x, এটা ওই পাশে গেলে হয়ে যাবে 100y। তাহলে x বাই x এর মান কত? 100, y এর মান কত? 6, তাহলে 100/6 অর্থাৎ 50/3 উত্তর। 25, একটি সংখ্যা তার 1/3 অপেক্ষা 124 বেশি। একটি সংখ্যা x তার 1/3 অপেক্ষা 124 বেশি, মাইনাস চিহ্ন এখানে হবে, মাইনাস করে দিতে হবে, 24 বেশি, তাহলে উপরে থাকছে কত? 2x/3 = 124, 6 2 2 এত, তাহলে x = 186, 100 কত? 86 বেরোলো, সংখ্যাটি কত? 186, 3 2 6, 3 6 18, 186 x এর মান কত? উত্তর সি নম্বর অ্যান্সার। 25, যদি এই অঙ্কটা দেখো x = -5 আর y = -7, তো অঙ্কটাতে যে 27x³ নিয়েছে ওই জায়গাটা থেকে আমি x² কমন নিব, 27x - 5y x² কমন নিয়ে নিয়েছি, 5y এটা গেল, প্লাস এখান থেকে আমি y² কমন নিব, তাহলে 31x - 8y, 8³ আছে, y³ আছে, 8y থাকবে এখানে। এই হচ্ছে অঙ্কটা। এবার এখানে দেখো x² 27 × -5 -5 × মাইনাস কত? -7 প্লাস y² 31 × -5 -8 × -7, এই হচ্ছে অঙ্ক। এখানে হবে x² = -135, আর এখানে কত হবে? 5 7 35, সরি এখানে 58y ছিল, এখানে হবে 58y, এই জায়গাটা হবে 58 মাইনাস এত, তাহলে এই জায়গাটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে এখানে হবে 406, এটা একটা হলো।
এখান থেকে ওয়াই স্কোয়ার থাকবে, এখানে 155 কিন্তু মাইনাস চিহ্ন, এখানে মাইনাস মাইনাসে প্লাস 56, এরকম। এই যে এই জায়গাটা কমন নেওয়া, এটাই কিন্তু মেন জায়গা। এই যে ওয়াই এক্স স্কোয়ার কমন, ওয়াই স্কোয়ার কমন, তাহলে এক্স স্কোয়ার বিয়োগ করলে কত পাচ্ছি? 271 পেলাম বিয়োগ করলে এখান থেকে, ঠিক আছে। 271 প্লাস ওয়াই স্কোয়ার, এই জায়গাটা পাচ্ছি কত? 99, তাই না? এখান থেকে পাচ্ছি -99। তো এই যে এক্স এর মান এবার বসাতে হবে। এক্স এর মান কি করতে হবে? এক্স এর মান হচ্ছে -5, ওয়াই এর মান হচ্ছে -7, এখানে এক্স স্কোয়ার মানে 25 ইন্টু 271 প্লাস ওয়াই স্কোয়ার কত? 49, আবার এর সাথে মাইনাস আকারে আছে 99। তো এটার সাথে এটা গুণ করে, এটার সাথে এটা গুণ করে বিয়োগ করে দিতে হবে, কারণ এটা তখন মাইনাসে চলে আসবে, কারণ এই যেখানে মাইনাস আছে, মাইনাস প্লাস এই জায়গাটা মাইনাস হয়ে যাবে। এই দুটো করে ইকুয়াল করলে কত আসবে? একটু করে না, অনেক বড় অঙ্ক, এটা অনেক টাইম লেগে যাচ্ছে। এটা 1924 চলে আসবে উত্তর, 1924 উত্তর আসবে, মাইনাস আসবে না, ডি নম্বর অ্যান্সার হবে। নেক্সট অঙ্ক 44, যদি x প্লাস 1/x ইকুয়াল টু 10 হয়, x প্লাস 1/x ইকুয়াল টু 10 হয়, তাহলে x টু দি পাওয়ার 4 1/x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কত? এটা বলেছে, এটাকে স্কোয়ারে ফেলে দাও, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab ইকুয়াল টু 100, এই লাইনটা আমি লিখলাম, কেটে গেল। তাহলে এক্স স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 98, এই দুই ওই পাশে গিয়ে মাইনাস। এটাকে তুমি ভাঙতে পারো এইভাবে, এইভাবে, এটা ফেলানো আছে, তাহলে এটাকে তুমি আরেকবার যদি ফেলে দিই তাহলে এটা চলে আসবে, তাহলে এটাকে স্কোয়ার করতে হবে। তাহলে এটা এবার দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab ইকুয়াল 98 ইন্টু 98, এটা এটা কেটে গেল, এটা এবার এই আকারে হয়ে যাবে, এটা এক্স টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল, এই দুই ওই পাশে গিয়ে এটা গুণ করে যা হবে তার থেকে এটা গুণ করে হয় কত? দুটোই অ্যান্সার আছে এই জায়গাটা অপশনে, দেখো গুণ করে হয় 9604 হয়, এটা এটা গুণ করলে 9604 হবে, আর এটা ওই পাশে গিয়ে -2 করে দিলে 9602 উত্তর আসবে, খালি এই দুইটা মাইনাস হবে ওই পাশে গিয়ে। 18-20, যদি 5 পাওয়ার a প্লাস বি, 5 পাওয়ার a প্লাস বি ইকুয়াল 125 ইন্টু 125, 125 পাওয়ার 1, 125 পাওয়ার 1, তাহলে আমরা ডাইরেক্ট 125 পাওয়ার 2 নিয়ে নিই, এটাকে আবার ভাঙলে 5 পাওয়ার কিউব হয়, তো 5 পাওয়ার কিউব যদি করে দিই তাহলে এর সাথে 3 গুণ হয়ে যাবে, অর্থাৎ 5 পাওয়ার 6 হয়ে যাবে এই জায়গাটা, ডাইরেক্ট 5 পাওয়ার 6, ক্লিয়ার। তাহলে যেহেতু বেস 1 হয়ে গেল, তাহলে a প্লাস বি ইকুয়াল টু আমরা 6 পাচ্ছি, আবার বলেছে a প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এরও হোল স্কোয়ার করতে হবে, তাহলে কত উত্তর আসবে? 36, অঙ্ক শেষ, 36 উত্তর আসবে। নেক্সট অঙ্ক 20 নম্বর, বার্ষিক সরল সুদের হার শতকরা কত হলে ওই হারে কোনো টাকার 10 বছরের সুদ ওই টাকার 2/5 অংশ, পি টাকা r% 10 বছর ইকুয়াল ওই টাকার 2/5, পি কেটে দাও, 0 কেটে দিলাম, 5 দুগুণে 10 কেটে দিলাম, আর সমান সমান 4% উত্তর। 54-56, 890.9, এটা কিছুই না, যোগ বিয়োগ দিয়েছে, 890.9 মাইনাস 512.3 ভাগ 126.2 সমান সমান কত? তাহলে 512.3 বিয়োগ করে দিই, 12.3 তো, হ্যাঁ, 278.6 ভাগ এটা আছে, তাহলে 278.6 আর আছে 126.2, 126.2 কত দিয়ে কেটে যায়? একদম 3 দিয়ে কেটে যায় মনে হচ্ছে, দেখো 3 দুগুণে 6, 3 6 18, 1 3 দুগুণে 6 7, এখানে মনে, ও এখানে 3 হবে, সরি এখানে 3 হবে, এই জায়গাটা 378, তো কেটে গেল, কত উত্তর? 3 উত্তর, ওখানে যোগ বিয়োগ একটু ভুল হচ্ছিল, 3 উত্তর, 378, এই জায়গাটা বিয়োগ করলে 378, ঠিক আছে।
নেক্সট অঙ্ক 750 এর হবে, ওই জায়গাটা গ্যাপ আছে না, ওই জায়গাটা হবে এরটা উঠেনি। 750 এর 120% ভাগ ভাগ বলতে একবারে লিখে নিই, 1/25 করে দিই। ঠিক আছে, 1/25 - 16 ইকুয়াল 1240 এর x%, এর বলতে x% লিখে দিলাম, ভাগ 31 লিখে দিলাম নিচে। এইভাবে কাটাকাটি করতে হবে, 0 0 0 0, 3 25 75, 3 বারং 36 - 16 ইকুয়াল, এখানেও কাটাকাটি চলে যাবে, 4 দিয়ে কেটে যায়, 2x/5 আসবে এই জায়গাটা, 2x/5 এখানে বিয়োগ করলে হচ্ছে 20 ইকুয়াল টু 2x/5, তাহলে 20, x এর মান হচ্ছে 50, x এর মান কত আসলো? 50 আসলো। 32 39 কোন আয়তকার, এই অঙ্কটা কমন অঙ্ক, এটা করেছি। একটা আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য প্রস্থের অনুপাত, একটা আয়তক্ষেত্র দৈর্ঘ্য 6 5, ঠিক আছে, যদি জমিটির প্রস্থ তার দৈর্ঘ্যের তুলনায় 34 মিটার কম হয়, তাহলে 6 - 5 ইকুয়াল টু 34, 1 = 34, তাহলে দৈর্ঘ্য কত ইন্টু 6, প্রস্থ কত 34 ইন্টু 5, তাহলে 4 6 24, 2 204 170। এবার বলেছে এর পরিসীমা কত, তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, সাতশো 48, এটা কমন অঙ্ক, এটা করিয়েছি, এটা কমন অঙ্ক। 39 বলেছে দুটি গাড়ি এ এবং বি একই সময়ে একই স্থান থেকে বিপরীত দিকে যাত্রা শুরু করে, এ উত্তর দিকে বি দক্ষিণ দিকে। যদি এর গতিবেগ 34.5 কিমি/ঘন্টা হয় এবং বি এর গতিবেগ 41.5 কিমি/ঘন্টা হয়, তবে কত ঘন্টা পরে তারা পরস্পরের থেকে 684 কিমি দূরে থাকবে? তাহলে বিপরীত যেহেতু বলেছে, তাহলে স্পিড কি করব, স্পিড আমরা যোগ করে দিই, যোগ করতে হবে। স্পিড যোগ করলে কত হয়, 41 হবে এই জায়গাটা হবে 41, 6 76, 684 যদি 76 দিয়ে ভাগ করি, তাহলে ডাইরেক্ট 9 দিয়ে কেটে যায়, 73 76, 90 কিমি/ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন তার দৈর্ঘ্যের দ্বিগুণ একটি প্ল্যাটফর্মকে, ট্রেনের দৈর্ঘ্য x, প্ল্যাটফর্মের 2x, টোটাল দূরত্ব পার করবে 3x, কত সেকেন্ডে, 36 সেকেন্ডে। তা দূরত্ব বাই সময় সমান সমান স্পিড কত, 90 কিমি/আওয়ার, একে মিটার/সেকেন্ডে করতে হবে, কারণ এখানে মিটার/সেকেন্ডে আছে। 5 18 এত হয়ে গেল, 3 12 36 এত হয়ে গেল, x = 25 × 12 কত হবে, 300 হয়ে গেল গুণ করলে। এবার বলেছে যে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত, প্ল্যাটফর্ম তো 2x, 3 দুগুণে 6, 2x 3 দুগুণে 6, 600, ক্লিয়ার। 76 √36 বর্গমূল 6 নিয়ে নিলাম, 18 ইন্টু 1024 32 বর্গমূল ইকুয়াল টু x ইন্টু 360 ইস টু 5, তার মানে টোটালের নিচে 5, ভাগ আকারে আছে 5 হয়ে গেল, পেয়ে যাবো এই জায়গাটা। তাহলে 18 দুগুণে 36 কেটে দিলাম, কোথাও মিস্টেক হলো, 1024 32, 5 দিয়ে 4 5 20, 4 8 32, 6 8 48, x = কত পেলাম, 48 পেলাম, উত্তর ডি নম্বর। 77 84 77 512 ইন্টু, একবারে নিয়ে নিই, 512 ইন্টু 25 ইন্টু 3 বাই 45 ইন্টু 32 = কত, কেটে যাবে দেখো, 5 নং 45, 5 5 25, 45 না 48 আছে এখানে, 45, 5 নং 45, 5 5 25, 3 3 9 কেটে গেল, 8 এটা 32 দিয়ে কেটে যায়, 8 এর কিউ 512 মানে 16 দিয়ে কেটে যায়, সরি 64 দিয়ে কেটে যায়, আর এখানে 4 দিয়ে কেটে যায়, তাহলে 4 16 64, তাহলে 80/3 থাকলো, 80/3 ভাগ করলে 26 পূর্ণ কিছু আসবে, 2/3, 26 পূর্ণ 2/3 উত্তর আসবে 84।
এ এবং বি একটি ব্যবসা শুরু করে, মূলধন হিসেবে যথাক্রমে এত এত টাকা নিয়ে 4 মাস বাদে সি 9100 টাকা বিনিয়োগ করে। তাহলে সবাই 12 মাসই খাটে, ওর 4 মাস কম খাটে, সি এর 8 মাস খাটে। তাহলে 10,400 থেকে আমি 104 নিলাম, দুটো করে শূন্য কেটে বাদ দিচ্ছি। 12 মাস খাটে। 143 এরও 12 মাস খাটে, কিন্তু সি এর 8 মাস খাটছে, কত টাকা? 91 নিব, দুটো করে শূন্য বাদ দিচ্ছি, 91। ঠিক আছে, এখানে কত দিয়ে কাটে? 11 দিয়ে কাটে, 13 দিয়ে, 13 দিয়ে কেটে যায়। কত দিয়ে কাটবে? 13, 8 13 104। তাহলে 8 13 104, এখানে 8 13 11 143, এখানে 7 13 91। তাহলে এখানে পাচ্ছি 24, এখানে পাচ্ছি 33, এখানে পাচ্ছি 14। সি একটা বলেছে, তাহলে এটা সি। তাহলে 24 যদি যোগ করি আর 14 যোগ করতে হবে, তাহলে পাচ্ছি কত? 71 ইন্টু কত টাকা? 11,360। কত দিয়ে কেটে যাবে? 160 দিয়ে কেটে যায় যতদূর। 160-এর সাথে যদি 71 গুণ করি, এই যে 160 দিয়ে কেটে যায়, 14 আর 160 গুণ করলে ওই যে 2240 টাকা হবে। কত টাকা হবে? টাকা। 66, 67 নম্বর 98। 98 রুট আবার 98, একে ভাঙতে হবে। 98 কে যদি আমরা ভাঙি, কত দিয়ে যায়? 7 14 98, 7 2 14, অর্থাৎ 7√2। 98 হচ্ছে 7√2 প্লাস 2√2। 8 কে ভাঙলে 2√2 মাইনাস 32 কে ভাঙলে 4√2। 4√2 সরি 2 ইন্টু 4√2, 2 আছে আগে, 4√2, তাহলে পাচ্ছি কত? 7√2। 2√2 একটু তাড়াতাড়ি করতে চাচ্ছি, ওই জন্য হচ্ছে 8√2। তাহলে এখানে পাচ্ছি কত? 9√2 আর মাইনাস 8√2 বিয়োগ করলে একটা √2 পরে থাকছে, উত্তর এটা। বাংলা একটু টাইম লাগবে, যার ফলে টাইমটা বাঁচানোর জন্য করছি, কারণ জি কে ম্যাথ একসাথে আছে তো। নেক্সট অঙ্ক, যদি কোনো দ্রব্যের বিক্রয় মূল্য দ্বিগুণ করা হয়, খুব ভালো অঙ্ক এটা, তবে তার লাভ 4 গুণ হয়, তাহলে আসল লাভ শতকরা কত? ধরে নিলাম সেল প্রাইস এস টাকা, কস্ট প্রাইস বিয়োগ 1 ইউনিট লাভ, লাভ 1। সেল প্রাইস কস্ট প্রাইস মাইনাস করলে 1 লাভ। এবার বলেছে যে তবে তার লাভ যদি বিক্রয় মূল্য দ্বিগুণ করা হয়, অর্থাৎ তাহলে এই যে সেল প্রাইসকে যদি আমরা দ্বিগুণ করি আর কস্ট প্রাইসকে চেঞ্জ করছি না, ওটাই থাকছে, তাহলে আমাদের লাভ হয় কত? 4 গুণ। কিন্তু 1 তো হলো না, ইকুয়াল তো করতে হবে, তাহলে এর সাথে 4 গুণ করলে এর সাথেও 4 গুণ করো, এবার ইকুয়াল হলো, ইকুয়াল করলাম। ঠিক আছে, তাহলে আমাদের 4 সমান সমান এটা, 4 সমান সমান এটা, তাহলে 4s মাইনাস 4c ইকুয়াল 2s মাইনাস c। এটা সমান এটা, এটা সমান সমান এটা, তাহলে আমরা এই দুটো নিয়েই তো কাজ করব। তাহলে এই 2s এই পাশে আসলে 2s, আর এটা ওই পাশে গেলে 3c। অর্থাৎ সেল প্রাইস 3 টাকা, কস্ট প্রাইস 2 টাকা, 1 টাকা লাভ আছে, তাহলে 2 টাকার উপরে 1 টাকা লাভ আছে, 50% লাভ। কত পার্সেন্ট? 50% লাভ আছে। বোঝা গেল? এই অঙ্কগুলো এসেছিল পরীক্ষায়, খুব একটা কঠিন আসেনি, তবে এর মধ্যে কটা অঙ্ক ট্রিক্সের ছিল, যারা ট্রিক্স নিয়ে চিল্লায়। অঙ্ক বেশি ক্লিয়ার নাই আর ট্রিক্স নিয়ে চিল্লানো শুরু করে দেয়, ট্রিক্স দেন শর্টে, সব অঙ্ক শর্টে আসবে। বেশি ক্লিয়ার না থাকলে ধারে কাছে যেতে পারবে না, কিছু অঙ্ক পারবে, তারপরে চিটপাটাং। ওই জন্য বলে যে বাবা দেবানন্দের হিন্দি ফিল্ম বাদ দিয়ে বাংলায় ফিরে এসো বৎস, একটা কথা আছে। ওই জন্যই আমি সবসময় চাই যে একটা ছেলে যেন অঙ্কটা পারে করতে,
বেসিকটা যেন ক্লিয়ার হয়, না হলে কিন্তু সিট পাঠানো হয়ে যাবে পরীক্ষার হলে। 2-1টা পারবে। ট্রিক্সের কোথায় আসছে? একটা অঙ্ক দেখাতে পারছো যে ট্রিক্সের অঙ্ক এসেছিল স্যার, ট্রিক্সে করবো আমি এই অঙ্কটা। কোন অঙ্কটা ট্রিক্সে আছে? সব ক্যালকুলেটিভ ম্যাথ, একটাও ট্রিক্সের অঙ্ক নাই। তো বেসিক ক্লিয়ার থাকলে সব অঙ্কই করে আসতে পারবে। আশা করি সব অঙ্ক করেছো। 25 নম্বর অঙ্কটা যেটা বীজগণিতের ফর্মুলা খেলা, ওইটা হয়তো একটু চাপ হতে পারে, কিছু কিছু অঙ্ক একটু চাপ হবে। 17 নম্বর 25টি এমসিকিউ, অনেকের হয়তো ধারণার বাইরে, কি করব আমি। এক তো চাই পরীক্ষার হলে কটা ভুল করেছিল, কটা সঠিক করেছিল, এরকম চাই। এখানে বলেছে কটা দেয়নি উত্তর। তো এই ছিল জিকে আর ম্যাথ ছিল আজকের 30 তারিখের ডেটে ওয়েস্ট বেঙ্গল পুলিশের এক্সামের। কে কটা পারলে, কার কটা ভুল হলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবে। ক্লাসটা কেমন লাগলো, সলিউশন কেমন লাগলো সেটা অবশ্যই লিখে পাঠাবে। একটু দেরি হলো কারণ হোয়াইট বোর্ড তো ডিজিটাল হলে তো ঘপাত করে এতক্ষণে অলরেডি হয়ে যেত, হোয়াইট বোর্ড বলে দেরি হয়। তো চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবে, আর আগামী দিনের যে এক্সামগুলো সেগুলো ক্র্যাক করতে হবে।